একটু পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই আতরটা আপনাদের পক্ষ থেকে আমি দেই, একটু এই সবাই দিবেন মাশাআল্লাহ। একটু কি গজল বলতাম বলেন? তুমি শুনছো প্রিয় রাহমান? আলহামদুলিল্লাহ। আল্লাহর খুশি ছাড়া চাইনি কিছু আর, তোমারই বিরহে সব কেঁদে যারে যার। হাসলে তুমি কাঁদিয়ে ধরনি, হেরে গেছি আমরা তুমি তো হারনি। তোমার প্রয়োজন আজে প্রিয় রাহবার, বুকে ক্ষত জমে জমে বেদনার পাহাড়। আল্লাহ ওনাকে কবুল করুন। কোরআনের প্রত্যেকটি পাখি আমাদের হৃদয়ের মানুষ, ঠিক কিনা? আমি বড় কষ্ট পাই যখন মামুনকে দেখি গলায় ভেড়ি, হাতে ডান্ডা, পায়ে ডান্ডা। মামুনের মতো শক্তিশালী যুবক খুব কমই আছে বাংলাদেশ, কিন্তু সেই মামুন এখন আর হাঁটতে পারে না। মন খারাপ করো না মামুন, আল্লাহর শ্রেষ্ঠ জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। সংসারে জালাম তোমার নেতা আমার নেতা লিল্লাহি তাকবীর। ছোট্ট রফিকুল ইসলাম, আহা ছোট্ট মানুষ, একটা কথা বলে ফেলেছে আর কি, সেই জন্য তাকে এরকম কষ্ট দিতে হবে? কি মনে করেছেন? আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। রাসূল বলছেন জুলমটা হলো অন্ধকার, যারা জালেম চোখে কিছুই দেখবে না, জাহান্নামে পড়ে যাবে, পুলসিরাতের পোলে কেটে কেটে জাহান্নামের ভিতরে পতিত হবে। কোন জালেম কি আল্লাহ পুলসিরাতের পোল পার হতে দিবেন না? দুনিয়াটা এত সহজ না। তুমি কাউকে চোখ রাঙিয়েছো, এই প্রতিশোধ নিবেন কে? আজিজুন যুনতিকাম, তিনার চেয়ে বড় প্রতিশোধ গ্রহণকারী আর কেউ নেই। সবচেয়ে বড় প্রতিশোধ গ্রহণকারী কে? মুনতাকিমুন। তিনি বলেছেন সূরা সিজদার ভিতরে, আমি প্রতিশোধ গ্রহণকারী। যারা অপরাধ করে তাদের প্রতিশোধ গ্রহণ করবেন কে? আল্লাহ। আমাদের সবার জন্য দোয়া করা উচিত। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আমরা যেন কোরআনের পক্ষে থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। বলেন, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। যে শহীদ হতে চায় না ও মুনাফিক। ও কি? মুনাফিক। মুনাফিকের মৃত্যু হবে। আর যে শহীদ হতে চায় বিছনায় শুয়ে মরলেও আল্লাহ তাকে শহীদ হিসেবে গ্রহণ করবে। আমার ভাই নিজের বিবিকে হারিয়েছেন, বিবি স্ট্রোক করেছেন। স্ট্রোকের রোগীকে রাসূল বলেছেন এরা শহীদ। ভাই সাথে সাথে কেঁদেছেন। যে স্ত্রীর উপর স্বামী সন্তুষ্ট থাকে ওই স্ত্রী জান্নাতি। যেই স্বামীর উপর স্ত্রী খুশি থাকে ওই স্বামী জান্নাতি। আবার যে স্বামী স্ত্রী চলে গেলে সন্তানের মুখের দিকে তাকিয়ে অন্য বন্ধনে আবদ্ধ হয় না, রাসূল বলেছেন ওই স্বামী জান্নাতি হয়ে যাবে। স্বামী মারা যাওয়ার পরে যেই স্ত্রী বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে অন্ধ বন্ধনে আবদ্ধ হয় না, সেই স্ত্রীও কোথায় যাবে?
জান্নাতে চলে যাবে। আমাদের চূড়ান্ত ডেস্টিনেশন কোথায়? জান্নাত। আল্লাহ আপনি কবুল করেন। আরো জোরে বলি আমিন। রাসূল বলেছেন বুখারীর মনে একটা সময় আসবে, সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে। এখন সেই সময়টা অতিবাহিত করছি। ফেসবুক দেখে দেখে ঘুমাবেন না। ফেসবুক যেন আপনার চূড়ান্ত ডেস্টিনেশন না হয়। মোবাইল বিস্তার বাহিরে রাখো। ফেসবুক দিয়ে কি হয় বলেন তো? এক একজন ফেসবুকের মালিক হয়েছে। আমার নিজের তো ফেসবুক নাই। আপনারা এত ফেসবুক নিয়ে দৌড়াদৌড়ি করেন কেন? আপনার যদি কিছু দরকার হয় ব্যবস্থা করে দিবেন কে? কে দিবেন? আল্লাহ দিবেন। আমি দেখেছি আমাদের দুনিয়াতে বড় বড় যে সমস্ত মানুষগুলো আছে এরাও কখনো ফেসবুক ইউজ করে না। কাবাগরের ইমামরা, মসজিদে নববীর ইমামরা এগুলো ইউজ করেন। খবর যা আসার এমনি এসে যাচ্ছে। হ্যাঁ, সারাদিন মোবাইলের ভিতরে। খালি টানাটানি। কি করতেছে? খালি টানাটানি। মসজিদে সালাম ফিরে ইমাম সাহেব, কি আশ্চর্য কথা। আস্তাগফিরুল্লাহ বলেন। এই যে আঙ্গুলের সেন্সার ধ্বংস করে দিচ্ছেন, আঙ্গুলের সেন্সার। এখন হার্ট হসপিটালে গেলে দেখবেন সবচেয়ে বেশি হলো 15, 20, 30 বছরের যুবকেরা হার্ট হসপিটাল ভর্তি। লিভার শেষ, চোখ শেষ, হার্ট শেষ। কোরআন শরীফ পড়েন, লিভার ভালো হবে, চোখ ভালো হবে, হার্ট ভালো হবে। আর যা দেখবেন সব নষ্ট, সব কি নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর কোন কথা? আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতে, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতে। বলেন, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতে, জীবন নদীর দেউকুল জুড়ে আসলে অমানিসা, থাকবে না আর দু চোখে একটু আলো দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি। সবচেয়ে বড় বন্ধু কে? কে সবচেয়ে বড় বন্ধু? আজকে রাতে গিয়ে লম্বা করে 2 রাকাত নামাজ পড়বো, রাজি আছি তো? লম্বা একদম, একটা সূরা 20 বার পড়েন, কোনো অসুবিধা নাই। রাসূল বলেছেন যারা সূরা ইখলাস 10 বার পড়ে জান্নাতে আল্লাহ তাদের জন্য প্রাসাদ বানায় দেয়। আপনি 100 বার পড়েন না, 10টা প্রাসাদ হবে। ঠিকটা বাটি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বেশি পড়লে কি বেশি প্রাসাদ হবে? আল্লাহর হাবিব বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত বেশি পড়বা তত বেশি প্রাসাদ আল্লাহ বানায় দিবে। 2 রাকাত নামাজ পড়েন আধা ঘন্টা সময় ব্যাপী, দেখেন আপনার শরীর কি ভালো অনুভব করে।